অনেকেই নতুন ফোন কিনে চিন্তায় পড়ে যান কিভাবে পুরাতন ফোনের ডাটাগুলো আপনারা নতুন ফোনে নেবেন। আসলে এটা এক ক্লিকে খুব সহজেই কিন্তু আপনারা পুরাতন ফোনের ডাটাগুলো আপনাদের নতুন ফোনে নিতে পারবেন। সেই প্রসেসটা আজকে ভিডিওতে খুব সুন্দরভাবে বুঝিয়ে দেব। আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন। আর ভিডিওটা দেখার আগে যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই একটা শেয়ার করে আইডিটি ফলো দিয়ে যাবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। চলুন তাহলে দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তার জন্য প্রথমে আমাদেরকে মোবাইলের প্লে স্টোর অ্যাপসটি ওপেন করে নিতে হবে। আমি মোবাইলের প্লে স্টোর অ্যাপসটি ওপেন করে নিচ্ছি। মোবাইলের প্লে স্টোরটি ওপেন করার পর সার্চ বক্সে যে লিখব হচ্ছে মোবাইল ট্রেন্ডস। এই যে দেখতে পাচ্ছেন মোবাইল ট্রেন্ডস। মোবাইল ট্রেন্ডস অ্যাপটাকে আমরা ইনস্টল দেব। এই লোগোর সাথে মিলে এই অ্যাপটাকে আপনারা ডাউনলোড করে নেবেন। আমি কাজের সুবিধার জন্য আগেই ডাউনলোড করে রেখেছি। এখন আমাদেরকে ওপেনে চাপ দিতে হবে। ওপেনে চাপ দেওয়ার পরে আমরা এটাকে জাস্ট এখান থেকে একটু ক্রস করে দেব। এখন দেখেন এই অ্যাপটি আমাদের যে নতুন ফোনটি ক্রয় করব সেই ফোনে এবং পুরাতন যে ফোনটা থাকবে সেটাতে আমরা চালু করে দেব। চালু করে দেওয়ার পর দেখেন এখানে আছে সেন্ড আর এখানে আছে রিসিভ। পুরাতন ফোনে আমরা সেন্ডে ক্লিক করব আর নতুন ফোনে আমরা রিসিভে ক্লিক করব। অর্থাৎ পুরাতন ফোনে যে ডাটাগুলো আছে সেগুলো সেন্ড করে আমরা নতুন ফোনে নিয়ে আসব। তারপর এখানে সেন্ড করে যদি আমাদের আইফোন না থাকে, শুধু অ্যান্ড্রয়েড ফোন থাকে, তাহলে আমরা এখানে সেন্ড টু অ্যান্ড্রয়েডে চাপ দেব। তারপর দেখতে পাচ্ছেন যে ডাটাগুলো আমরা নেব সিলেক্ট অল, অথবা আমরা যদি সিলেক্ট সবগুলো না নিয়ে একটা একটা করে আমরা এভাবে সিলেক্ট করে নেক্সটে চাপ দিয়ে ওখানে যে আমরা রিসিভ করলে আমাদের কিন্তু মোবাইলের যে ডাটাগুলো আছে সেগুলো অটোমেটিক্যালি এক ক্লিকের মাধ্যমে ট্রান্সফার হয়ে যাবে। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে এবং মনে হয় আপনারা উপকৃত হয়েছেন, তাহলে আমি কিন্তু আশাই করতে পারি আপনারা আমাদের আইডিটি ফলো দিয়ে যাবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।